ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির মাইক আমার কানের দিকে দিন, যা দেবেন আমার কানের দিকে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওয়াল্লি। নড়াইল জেলার সদর থানার অন্তর্গত সরসপুর খেলার মাঠ প্রাঙ্গণে এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সনাতন সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হকখালী আদর্শ মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব বিএম বুলবুল ইসলাম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি নড়াইল জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, বিশেষ অতিথি শাইখুল মাশায়েখ ৫ নম্বর শাহবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব দেলাওয়ার হোসেন পান্না দামাত বারকাতুহুমুল আলিয়া। মাহফিলের বিশেষ আকর্ষণ মান্দারবাড়িয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব জনাব শরীফ মোহাম্মদ আখতারুজ্জামান, হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন। এতক্ষণ পর্যন্ত আলোচনা রেখে দণ্ড করলেন জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, হাফেজ কারি আনিসুর রহমান। মঞ্চে বসা আছেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শাহবাদ কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। বসা আছেন বড় ভাই জনাব অধ্যাপক মাওলানা আবুল হুসাইন। মঞ্চে বসা বড় ভাই জনাব মাওলানা মনিরুজ্জামান মনির। শ্রদ্ধাভাজন মামা, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক জনাব মাজিবুর রহমান। এই সমস্ত গোলামদের হায়াতের তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন ওয়ারাফানা লাকা যিকরা, তাদের সম্মান আরো বাড়িয়ে দেয়। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। দাদির কবর কোথায় আর কাছে কোথায়? আমি দোয়া করছি আমিন না বলছে বলছো সুবহান।
মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, প্রাণপ্রিয় নড়াইলবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি কোরআনের মহব্বতে নিয়ে আসলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। অনেক আলেম এখানে বসে আছে পেছনে, কথা বলেন কেন ভাই? কথা বন্ধ করেন। কতগুলো আলেম পেছনে বসে আছে, সামনে বসে আছে কত আলেম, আমি অনেকের নামও জানি না। আলেমরা নিজেদেরকে জাহির করতে চায় না, কিছু আলেম বাদ দিয়ে যারা আলেম না নাম নিয়েছে, গিয়াসউদ্দিন তাহেরি, এটাতে আলেম বললে কবিরা গুনাহ হবে। আবু সুফিয়ান আল কাদরি, শয়তানের খালাতো ভাই, তফাজ্জল হোসেন ভৈরবী, শয়তানের কি বলবো আর বলার নাম, এগুলোকে আলেম বললে কবিরা গুনাহ হবে। বলে আলেম বলা হয় ওই লোকটাকে যে তার জ্ঞানের উপরে আমল করে। এদের যে জ্ঞানের উপরে আমল নেই। জালালিয়া দরবার শরীফ করিয়া শিরকের বিশাল আঁকড়া তৈরি করেছে ব্রাহ্মণবাড়িয়ায়। হাজার হাজার নিরীহ মানুষকে শিরক বেদাতের ভেতরে ছেড়ে দিচ্ছে। এদিকে সরকারের কোনো খেয়াল নেই। যত খেয়াল যে সমস্ত আলেম পেছনে বসে আছে, এদের কি অপরাধ বলেন তো? আপনি সকালবেলা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, আর এই আলেমগুলো আপনার সন্তানকে কোলের ভেতরে নিয়ে কোরআন শরীফ শেখায়। আজ বাংলাদেশের পরিবেশে তারা হয়েছে সন্ত্রাসী, জঙ্গি, তারা এখন আতঙ্ক। রাস্তায় সাধারণ মানুষ দেখলে ব্যাগ চেক হয় একবার, আর আলেম দেখলে কমপক্ষে চেক করে 3 বার। যে সমস্ত আলেম গুলো বসে আছে, বিশেষ করে নায়েবে রাসূল, আল্লাহ তুমি এদের সম্মান দুনিয়া আখিরাতে বাড়িয়ে দাও, কারণ এরা সবচাইতে বড় টেনশনে আছে এই বাংলার পরিবেশে। বাংলাদেশে এখন আলেমরা সবচাইতে বড় আতঙ্কে। বলেন এর কারণ আছে। কোরআনে কারিমের নির্দেশ ছিল আল্লাযী ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের ইবাদত করো। ফালিয়াবুদু, ফা দিয়েছেন বক্তব্যের আগে। এই ঘরের ইবাদত করো। এই ঘরের মালিক যিনি, তার মানে কাবা শরীফের মালিক কে? আল্লাহর ইবাদত করো। দুইটা জিনিস আল্লাহ তোমাদেরকে দেবে। খোদার সময় খাদ্য দেবে, ভয় যখন আসবে আল্লাহ ভয় দূর করে দেবে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আজ যারা আছে এই দেশে, সে আলেম হোক আর সাধারণ পাবলিক হোক, ঘরের মালিক বলতে আমাদের আল্লাহর ইবাদত হচ্ছে না। বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সূরা মুহাম্মদের প্রথম এবং দ্বিতীয় নাম্বার আয়াত, প্রথম অংশটুকু পড়েছি, একটু কান লাগা। আল্লাহ কাফেরের নাম দিয়েছেন প্রথমেই, এরপরে দিয়েছেন বাধা দানকারী বিষয়গুলো। আল্লাযীনা কাফারু, যারা কাফের, কুফরি করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে বাধা দিয়েছে। আযাল্লা আমালাহুম, তাদের যত আমল ছিল পেছনে সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এখানে কুফরের পরিবর্তে আয়াতের পরবর্তী যে আয়াতটা ওয়াল্লাযীনা আমানু, কুফরের পরবর্তী শব্দ, পরিবর্তন শব্দ যেটা, বিপরীত শব্দ ঈমান। কি বলেন তো? ঈমান। আরো জোরে বলেন। আর বদ আমল যেটা, তার পরিবর্তে আমার আল্লাহ 2 নম্বরে দিয়েছেন ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ। কি বুঝলাম এই 2টা আয়াত থেকে? কাফির আর ঈমানদার এক না। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। এদের 2 দলের কাজ কখনো এক হবে না, 2টা বিপরীত মুখ। ওদের কাজ, কাফেরদের কাজ বাম দিকে, ঈমানদারের কাজ ডান দিকে। আর আস্তে বলুন, অনেক মানুষ এই বাংলাদেশে আছে, ওরা বামপন্থী নিজেদেরকে পরিচয় দিয়ে গর্ববোধ করে। বামপন্থী যারা, এরা জাহান্নামী। আরো জোরে বলেন।
বামপন্থী যারা এরা জাহান্নামী, ডানপন্থীদেরকে আল্লাহ শুধু জান্নাত দেবে। এই দুই দলের কাজ কখনো একরকম হবে না, আকাশ আর পাতাল পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কি জানালেন? ইমানের পরিবর্তন বিপরীত শব্দ কুফর, আর নেক কাজ ওইটাকে বলা হয় যে কাজে বাধা আসে। আর বাংলাদেশে যত নেক কাজ আছে তার সবচাইতে বড় নেক কাজ যেটায় বাধা আসে তার নাম ইকামতে দ্বীনের কাজ। এই কাজটায় বাধা বেশি, এজন্য নেক কাজ আসলে এইটা। অন্যগুলো নেক কাজ না, আমি তা বলছি না, কিন্তু আসল নেক কাজ এইটা। নাইতে আদাল্লাহ আছে। বন্ধ রাখেন, কথাগুলো একটু অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে। ইমানের বিপরীত শব্দ কুফর। সাদওয়ান সাবিলিল্লাহ, যে সমস্ত কাজে বাধা দেয় আল্লাহর পথ, বাধা দেওয়ার পথগুলো যত আছে, যত নেক কাজ আমরা মনে করি, ওয়ামিলুস সালিহাত পর্যন্ত দিয়ে আল্লাহ ক্ষান্ত হন না। আমিলুস সালিহাত দিয়ে আমি ততগুলো তাফসীর দেখেছি, সব মুফাসসির দিয়েছেন সবচাইতে নেক কাজ, ভালো নেক কাজ, বড় নেক কাজ আল্লাহর কাছে দ্বীন কায়েম করার আন্দোলন করা। দুনিয়ায় যত নেক কাজ এখন হচ্ছে, অনেক কাজে কিন্তু বাধা নেই, একটা নেক কাজে বাধা আছে, যেটা আকিমুদ্দিন, এই কাজে বাধা। সুতরাং আসল নেক কাজ পৃথিবীতে এখন এইটাই। কথা বলে আপনি যাই মনে করেন না কেন, এটা আসল নেক কাজ। যত নেক কাজ আছে সবগুলোতে বাধা আছে কম বেশি। আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সূরা বাকারার 114 নম্বর আয়াতে প্রথম অংশে আল্লাহ দিয়েছে আমান এবং মান মানা ওই ব্যক্তি। আসলাম ইসমে তাফসীলের সিগা, কোন ছোটখাটো জালিমের পরিচয় আল্লাহ দেননি। আল্লাহ বলেন পৃথিবীতে বড় জালেম ওইটা, মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু, যারা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়। এটা ফিহা ইসমুহু, যদিও ইসম শব্দটা আছে, এই আল্লাহর নাম কোন আল্লাহর নাম? আজ বাংলাদেশে কেউ যদি সুবহানাল্লাহ 140 বার, আলহামদুলিল্লাহ 100 বার যদি মসজিদে বসে বসে পড়ে, পরে বাধা দেওয়া দূরের কথা, এদেশে ইসলাম যারা বোঝে না ওরা বলবে আল্লাহর ওলি। বলেন কিন্তু এই শব্দগুলো যদি আপনি বাংলায় বলতে যান, কথা বলেন কেন? এতক্ষণ পর্যন্ত কি করলেন? রাত 10টা বাজে এখন না শুনতে পারলে বাড়ি মাগরিবের পর থেকে এসে বসে আছে, এতক্ষণ মাইক ঠিক না করে এখন ঝামেলা করছে। মাহফিল যেখানে সেখানে দিতে চাই না, এই কারণে একটা বিশাল বোঝা নেই, আর বারবার তার কেটে গেলেও সাথে আমি ভুলে যাবো। ওপর থেকে তো কথা আসা লাগবে না, বানিয়ে বানিয়ে বলবো, বানিয়ে বলবো, বানিয়ে বলে তো মায়ের খাওয়া লাগবে। কান লাগান ভাই, কথা বলবেন না, আমার এমনি মনে আসবে, আর কথা বললে আমি ভুলে যাবো। এখানে আল্লাহর নাম বলতে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ না, যে কথাগুলো আপনি আরবিতে বলেন, এদেশে যেহেতু আরবির প্রচলন কম, আরবিতে গালি দিলে মনে হয় যে দোয়া করছে। ওই কথাটা আপনি বাংলায় বলেন তো মেনে নেয় কিনা? মসজিদের ভেতরে আপনি সুবহানাল্লাহ বাংলা বলেন, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। আল্লাহকে পবিত্র রাখতে হলে তার 550 আয়াত আছে কোরআনে, ওগুলো বাস্তব জীবনে কায়েম করা লাগবে। একটাও কায়েম নেই, আপনি কি দিয়ে পবিত্র করবেন আল্লাহকে? সাবান দিয়ে ধোবে? সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। সূরা বাকারার ভিতরে আছে আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর চাইতে উত্তম রং আর দুনিয়ায় কার আছে? কারণ আল্লাহর রং সাদা না, কালো না, সবুজ, নীল, কি আল্লাহর রং? আল্লাহর যে 99টা নাম আছে এগুলো আমার আল্লাহর রং। এই সমস্ত রং নিজের ভেতরে নিয়ে আসবেন। আমার আল্লাহ যেমন রাজ্জাক, রিজিক দাতা,
আমার আল্লাহর পরে অনেকে পৃথিবীতে রাষ্ট্রের দায়িত্ব পালন করে। কে? আপনি মেয়র হয়ে আছেন, এমপি হয়ে আছেন, মন্ত্রী হয়ে আছেন, চেয়ারম্যান হয়ে আছেন, উপর থেকে যা আসবে সব যার কাছে পৌঁছানো দরকার পৌঁছিয়ে দেবেন। রাস্তার যেমন প্রতিটি সৃষ্টির কাছে খাবার পৌঁছিয়ে দেয়, আপনার দায়িত্ব চেয়ারম্যান হিসাবে ইউনিয়নের 20,000 মানুষের দায়িত্ব পেয়েছে। উপর থেকে যা আসবে দলমত নির্বিশেষে এদের কাছে পৌঁছিয়ে দেবেন। এই রঙের এই সমস্ত রং নেই, আরো ব্রিজ কালভার্ট পেটের ভেতরে। আল্লাহর নাম গফুর, আল্লাহ ক্ষমাশীল। আপনি যদি দুনিয়াতে কোনো মানুষের একটা অপরাধ জানার পরে, বোঝার পরে, শক্তি থাকার পরেও ক্ষমা করে দেন, মহান আপনার বিপদের দিন। আপনি যদি দুনিয়াতে একটা মানুষের অপরাধ ক্ষমা করে দেন, যেই দিন আপনার অপরাধ ক্ষমা করা খুব জরুরি হয়ে পড়বে, ওই কিয়ামতের কঠিন দিনে 70টা অপরাধ আল্লাহ নিজের থেকে ক্ষমা করে দেবেন। এই যে এই সমস্ত রংগুলো, গুণগুলো আমাদের ভেতরে নিয়ে আসা লাগবে। সুতরাং আমি যেটা বোঝাচ্ছিলাম, সবচেয়ে বড় জালেম আল্লাহর কাছে ওই লোকটা যে আল্লাহর নামগুলো, আল্লাহর বিধানগুলো, আল্লাহর আইনের কথাগুলো তার ঘর মসজিদে আলোচনা করতে বলতে বাধা দেয়, নিষেধ করে। এই যে বাধা যেটা, এর বিপরীত যেটা, ওইটা নেক কাজ। আর পৃথিবীতে বড় নেক কাজ এতক্ষণ পর্যন্ত যেটা বলছে, আনাকিমুদ্দিন, শুধু একজন দুইজন নবীকে না, সূরা সূরা 13 নম্বর আয়াতে স্পেশাল ভাবে আল্লাহ 4 জন নবীর নাম স্পষ্ট ভাবে দিয়েছেন। হযরত মুসার নাম দিয়েছেন, হযরত ইব্রাহিম নবীর নাম দিয়েছেন, হযরত ঈসা নবীর নাম দিয়েছেন। শেষ পর্যন্ত কাদি আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ইন্ডিকেট করেছেন। ওয়াহাইনা ইলাইকা, হে নবী আপনাকে আমি ওহী দিয়ে এটাই জানালাম কি, আনাকিমুদ্দিন, দ্বীন কায়েম করা লাগবে, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মতপার্থক্য চলবে না। সুতরাং দ্বীনের ব্যাপারে যে যতটুকু খেদমতে আছেন করেন, কিন্তু এই বিষয়ে আপনি পার্থক্য সৃষ্টি করতে পারবেন না। আপনি পীর সাহেব হয়ে দরবারে খেদমত করছেন, দ্বীনের করেন, মানুষকে মুরিদ বানাচ্ছেন, দ্বীনের জ্ঞানগুলো ছড়াচ্ছেন, অসুবিধা নেই। কিন্তু আপনি পীর হিসাবে আপনার টার্গেট থাকবে কোরআন কি করে সংসদে যায়। আপনি তাবলীগ করছেন, সারা জীবন চিল্লায় চলে যান, অসুবিধা নেই, মাটাও দ্বীনের খেদমত করেন। আপনার টার্গেট থাকবে ইসলাম কি করে সংসদে যায়। এটা যদি আপনার টার্গেটে না থেকে ইসলাম আরো সংসদ থেকে কি করে বিদায় নেয়, এরকম কোন মানুষকে যদি আপনি সাপোর্ট করেন, ষড়যন্ত্র করে তাদের পেছনে থাকেন, আল্লাহর কসম জান্নাত তো দূরের কথা, লূত নবীর স্ত্রীর সাথে আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর কোন চরিত্রে দোষ ছিল না, ওকে তো চরিত্রহীন ছিল না, তার দোষ এতটুকুই সে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফাত নাম্বার 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 83 নম্বর আয়াতটা তাফসীরে মুনির থেকে বলছে, আল্লাহ পাক বলেন, দুইজন ফেরেশতাকে আসরের সময় পাঠালাম। দুইজন ফেরেশতা সে লূত নবীকে বলে, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে এখান থেকে চলে যান, মাগরিবের সময় আমরা আল্লাহর গজব নাযিল করব। সাবধান, ইল্লাম রাতাব, আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, নবী স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তিনি চরিত্রহীনও ছিলেন না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ তার নবীদের রক্ত প্রবেশ করেন নাই। সব নবীদের স্ত্রীর চরিত্র ছিল উত্তম, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, কিন্তু একটা দোষ তার ছিল, সে চরিত্রহীনদেরকে তলে তলে সাপোর্ট করত। নবীর স্ত্রী চরিত্রহীনদের সাপোর্ট করার কারণে যদি আল্লাহর গজবে পড়ে জাহান্নামে যায়। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সুবহা গায়ে আছেন, কতটুকু ইবাদত করেন, আপনি যা করেন তলে তলে যদি ইসলাম বিরোধী চরিত্রহীন যারা দোষ চরিত্র মানুষদেরকে যদি আপনি সাপোর্ট করেন, মৌন সমর্থন জানান,
আপনাকে আল্লাহ লোক নবীর স্ত্রীর সাথে জাহান্নামে দেবে। আর এই চরিত্রের মানুষ এখন বাংলাদেশে বেশি। মনে করছেন হুজুর কিছু জানে না? সারা বাংলাদেশে এখন এই চরিত্রের মানুষই বেশি। নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, সাপোর্ট করে চরিত্রহীনদের। কথা বোঝা লাগবে। কারা কারা করেন হাত তোলেন তো। 2 নাম্বার লোক আছে, বোঝা যাচ্ছে না, সত্য প্রকাশ করেছে। অবশ্যই এগুলো উল্টা পাল্টা। এত হাত তোলবে কোনটা? বিবেক দিয়ে চিন্তা করেন। নবীর স্ত্রী তাজদালিলুল কদর নবী হযরত লূত, ইব্রাহিম নবী আলাইহিস সালামের ভাগ্নে, এত বড় পাওয়ারফুল নবীর স্ত্রী হওয়ার কারণে চরিত্রহীনদের কাছে সাপোর্ট করেছে। এই জন্য যদি আল্লাহ জাহান্নামে দেয়। আজ বাংলার অনেক মানুষের চরিত্র কিন্তু মিলে যাচ্ছে। নবীর স্ত্রী যদি ছাড় না পায়, আমরা তো অনেক দূরের মানুষ, আমার আর বোঝার দরকার নেই। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আপনার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিবেন। আল্লাহ তুমি আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দাও। জোরে বলেন আমিন। কি বলছিলাম বলেন তো? এই বিষয়ে কোনো পার্থক্য আপনি করতে পারবেন? হ্যাঁ করেন, আপনি যে কোনো দিনের কাজ যতটুকু পারেন করেন। কোরআন শিক্ষা দিচ্ছেন মাদ্রাসায়, অসুবিধা নেই। ইমামতি করছেন করেন, তাবলীগের চিল্লায় যাচ্ছেন যান, পীর সাহেব হয়ে মুরিদ বানাচ্ছেন বানান, আপনি ইসলামী আন্দোলন করছেন করেন। কিন্তু একটা টার্গেট আপনার জীবনে থাকা লাগবে, যেটা প্রত্যেকটা নবীকে আল্লাহ দিয়েছিলেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। ইসলাম কি করে সংসদে যায় এই বিষয়ে কোনো মত পার্থক্য তৈরি করতে পারবেন না। এই বিষয়ে যদি পার্থক্য তৈরি করে, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এই জন্য আমরা এখানে যারা এসেছি কোরআনে কারীম থেকে কথা শোনার জন্য, বিশ্বনবী সার্টিফিকেট দিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলবে ওরা সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? সার্টিফিকেট দিচ্ছেন কে? যারা কোরআন দিয়ে কথা বলে ওরা সত্য কথা বলে। সুতরাং নড়াইলবাসী যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে নিয়ে কোরআনের অর্থ বলে, তাফসীর নাম বলে ব্যাখ্যা করেন। আপনি আন্দাজে বাবার ঘটনা শুরু করবেন, এটা শোনার জন্য আমরা নেই। কারণ কোরআন দিয়ে যে কথা বলে সেটা সত্য, কোরআনের বাইরে যে কথা ওটা মিথ্যার সম্ভাবনা আছে। আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে আমার আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দেবেন। আমার আমিলা বিহি উজিরা দিয়েছেন, পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবেন কোরআনের আমলকারীকে। অন্যান্য আমলকারীকে আল্লাহ পুরস্কার দেবেন না তা না। আপনি অন্যান্য আমলগুলো করেছেন ফেরেশতাদের মাধ্যমে, নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে, আপনার পুরস্কার আল্লাহ দেবেন। কিন্তু কোরআনের আমল যারা দুনিয়াতে করেছে এদের পুরস্কার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে দেবেন। আমার হাকামা বিহা আদিলা, আদালানায় আদিলা, যারা কোরআন দিয়ে বিচার করবে ওরাই নাই বিচার কায়েম করতে পারবেন। কোরআনের বিচার কি বাংলাদেশে চলে? তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম? এই দেশে এখন 99% অবিচার চলছে। আরো আসতে বলেন। কোরআনে কারীম জানিয়েছে আপা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। সূরা মাইদা 6 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, তোমরা কি আমার আইন বাদ দিয়ে জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে ঝুঁকে পড়ো, অনুসন্ধান করো? আমি আল্লাহর চাইতে সুন্দর নিয়ম আর কার আছে? আছে কার? বলেন। সুতরাং যে ব্যক্তি বলবে আসলে কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের উপরে আমল করি, কোরআন দিয়ে সমাজ দেশ গড়ি, আল্লাহর নবী বলেন ওমান দাআ ইলাইহি হাদা। যে ব্যক্তি কোরআনের দিকে ডাকবে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখবে। কারা করে? যে ব্যক্তি কোরআনের দিকে ডাকবে তাকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। সুতরাং আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই অবশ্যই আমাকে কোরআনের দিকে মানুষকে ডাকা লাগবে। নাতে কখন আমি গোমরা হয়ে যাব আমি নিজেও টের পাবো না। যেহেতু ওমান দাআ ইলাইহি হাদা, একালে দান আছে। কোরআনের দিকে যারা ডাকবে তাদেরকে আল্লাহ নিজে হেদায়েতের উপরে রাখবে। আর যারা
কোরআনের দিকে ডাকবে না, ও কখন গোমরা হবে নিজের টের পাবে না। এরপরে দিয়েছেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। বক্তব্যের মাঝখানে ফা আছে, এর আগে কদ আছে, একান লাগানে দিবি। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর কোন মানুষ যদি তোমার ডাকে সাড়া দেয় না, তুমি কোরআন দিয়ে ডাক দিয়েছো, আমিও তোমার পেছনে আছি, তোমার সাথে আছি, আল্লাহ পাক বলেন তোমাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। সিরাতে মুস্তাকিম খাজা বাবার দরবারে পাওয়া যায় না। সিরাতে মুস্তাকিম কোন ভণ্ড নেতার পেছনে পাওয়া যায় না। সিরাতে মুস্তাকিম পেতে হলে কোরআনের যে ডাকবে ওই ডাকে সাড়া দেওয়া লাগবে। কি হচ্ছে এখানে? জি বসেন বসেন। মঞ্চে ডিস্টার্ব হলে আমার কথা কিন্তু ভুল হয়ে যাবে। যারা কাজ নেই চলে যান, একেবারে অ্যাক্টিভ হওয়া লাগবে। একটা কথা উল্টা পাল্টা হবে, শেষে বুঝবেন না, বাড়িতে গিয়ে বলতে করবেন। কেউ কথা বলবেন না, ভাই এদিকে তাকান। ফাঁদ হতে প্রতিটি শব্দ গবেষণা করুন। কেন আল্লাহ নবী ফা দিতে যাবেন? নবীজির কথা তো কমও না বেশিও না, সমান সমান। ফাটা না দিলেও অর্থ হয়ে যেত, হয়ে যেত না? কেন ফা দিবে? কোরআন দিয়ে যদি কেউ ডাকে আর তাকে কেউ সাড়া দেয়, ফাঁকত অবশ্যই আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করবে। সুতরাং আমি কোরআন দিয়ে এখন ডাক দেব আজ। আর যারা এখানে এসেছেন আপনারা যদি সাড়া দেন, আল্লাহর কসম নবীজি সার্টিফিকেট দিচ্ছেন, নবীজির কথা মিথ্যা হবে না। হবে না? অবশ্যই আপনি সিরাতে মুস্তাকিম পেয়ে যাবেন। আর এইটার জন্য প্রতিদিন নামাজে দোয়া করা হয়। চুপ করো ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং এখন থেকে ডাক দেওয়া হবে কোরআন দিয়ে। আর সাড়া যদি দেবে তাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ, যেটা নামাজে আপনি প্রতিদিন প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ দেখা। আল্লাহ ওই পথ রেখেছেন কোরআনের আহ্বানে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ডাকে সাড়া দেবে না, ডাকে আমার ডাকে ও সিরাতে মুস্তাকিম পাবে না। বলেন নবীজির কথা, মান দাআ ইলাইহি হাদা। কোরআনের দিকে যারা ডাকবে তাদেরকে আল্লাহ হেদায়েত করে রাখে। সুতরাং বাংলাদেশে যারা কোরআনের উপরে ডাকবে, কোরআনের দিকে, আপনি যতই তাদেরকে গোমরা বলে, তাদেরকে সন্ত্রাসী বলেন, উল্টা পাল্টা নাম দেন, নবী সার্টিফিকেট দিচ্ছে, তারা হেদায়েত করে আছে। আপনার সলিমতি সার্টিফিকেট দরকার আছে? নবীর সার্টিফিকেট। মান দাআ ইলাইহি হাদা। যারা কোরআন দিয়ে ডাকবে ওদেরকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। আল্লাহ যেন আমাদেরকে নবীর এই হাদিস মেনে চলার তৌফিক দেন। আমিন। আরো জোরে বলেন আমিন। একটা আয়াত বাংলাদেশে বহুল প্রচলিত আছে। এই আয়াতটা নিয়ে প্রথম দুই ভাগ বলা হয়, প্রথম দ্বিতীয়টা বলা হয়, 3 নাম্বারটা বলা হয়। ডাক দেয় মানুষদেরকে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই লোকটার কথার চাইতে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না, যে ব্যক্তি ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। এটা ঠিক। ওয়ামিলা সালিহান, নিজে ভালো ভালো আমল করে। আমি প্রথম শব্দে এটা নিয়েছিলাম। ওয়ামিলা সালিহা কাকে বলে? আমলে সালেহ বলতে দাড়ি রাখা না, আমলে সালেহ বলতে পাঞ্জাবি গায়ে দেওয়া না, আমলে সালেহ বলতে দান করা না। পৃথিবীতে সবচাইতে বড় আমলে সালেহ হচ্ছে আনাকিমুদ্দিন। এই ভালো ভালো কাজ যারা করে, ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে যে আমি মুসলমান।
আয়াতের কথা তিনটা, প্রথম দুইটা অনেক মানুষ মানে, কিন্তু 3 নাম্বারটা মেনে নেওয়ার মতো যোগ্যতা এখন আমাদের নেই। আপনি বুকে হাত দিয়ে এই দেশে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি মুসলমান? বলেন, পারবেন বলতে? মানে ক্ষমতা নেই। কারণ কেউ যদি বলে আমি মুসলমান, মুসলমানের দেশে কোনোদিন সুখ থাকতে পারে না। কেউ যদি আমি বলে মুসলমান, অবশ্যই মুসলমান যৌতুক নিয়ে বিয়ে করতে পারে না, এটা নেয় হিন্দুরা। সুতরাং যৌতুক নিয়ে যারা ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, যারা করেছেন, আপনার মুসলমানের দলে নেই, আপনি হিন্দু। অনেকে মনে করছে আগা কাটাস। আরে ভাই, আগা তো ছাগলেরও কাটা, ছাগলের আগা কাটা না, তাহলে মুসলমান। আগা কেটে দিয়ে যদি মুসলমানের চিহ্ন হয়, তো ছাগল তো আগা মুসলমান হবে। যৌতুক নিয়ে বিয়ে করে মুসলমান থাকবেন, আপনি হিন্দু হয়ে গেছেন। কারণ ওই নিয়ম রীতি নীতিটা হিন্দুদের। এলাকায় যারা হিন্দু আছে দেখবেন বিয়ের দিনই মেয়েকে সব দিয়ে দেন, ও বাকি জীবন আর কিচ্ছু পাবে না। কথা বলেন, এই নিয়মটা এসেছে ওদের থেকে। আপনি তো মুসলমান, বলা ইন্নানি মিনাল মুসলিমিন, এটা উচ্চারণ করার পরও যৌতুক নিয়ে বিয়ে দেন, ছেলে মেয়ে আমার নিজে করে। আপনি তো নেয়া, আপনি একবার না 5 বার আগা কাটলেও হবে না। যে বলবে আমি মুসলমান, অবশ্যই কোনদিন সে ঘুষ খেতে পারবে। আজ বাংলাদেশে একটা জায়গা দেখান যেখানে ঘুষ নেই। মসজিদের টাকা বাজেট হয়েছে উপর থেকে, ওই টাকা নিয়ে আসতে গেলেও 50,000 টাকা ঘুষ লাগে। কি দেশ গো! মসজিদের টাকা নিয়ে আসতে হলে যদি ঘুষ দিতে হয়, তো মসজিদ নামাজ হবে। এমনকি ইমামতি করতে হলে এখন ঘুষ দেওয়া লাগতেছে। বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ যেটা, ইমামতি করার জন্য যে একটা দায়িত্ব পেয়েছে, আপনারা না জানেন আমি জানি, কমপক্ষে 7 লাখ টাকা ঘুষ দিয়ে তারপরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গো, ইমামতি করতে হলে যদি 7 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে, ওর পেছনে যারা নামাজ পড়বে কারো নামাজ হবে? এইরকম একটা দেশ। নবীদের যে হাদিস পড়েছিলাম, ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাকুম ওয়া উমরুকুম শুরা বাইনাকুম ফাসাহুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা। যখন দেশের শাসক, দেশের যারা দায়িত্বশীল, এই মানুষগুলো যখন সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী হবে। এখানে উত্তম চরিত্র বলতে বাংলাদেশে যারা দায়িত্বে আছে এখন 1628 জন, এদের চরিত্র মসজিদের ইমাম সাহেবের চাইতে ভালো হওয়া লাগবে। এদেশে এখন 1628 জন মানুষ যারা আছে দায়িত্বে, একটা মানুষকে দেখান যার চরিত্র মসজিদের ইমাম সাহেবের চাইতে ভালো আছে। আপনি উল্টা বুঝবেন না, উনি তো নেতৃত্ব দিচ্ছেন। চরিত্র ইমাম সাহেবের যাতে 100 গুণ ভালো হওয়া লাগবে। কারণ ইমাম সাহেব মাত্র 500 লোকের ইমামতি করে, আর আপনি ইমামতি করছেন এমপি হয়ে 2.5 থেকে 3 লাখ মানুষের। দুই নম্বরে দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে। আজ বাংলাদেশে দান তো দূরের কথা, যাকাত ফরজ তাও দিতে চায় না। যাকাত অনেকে জরিমানা মনে করে। বলেন, 3 নম্বরে দেশের সব কাজ যখন পরামর্শ করে করা হবে। এখন পরামর্শ আছে না, জোর যার মুল্লুক তার। পরিবার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি কাজে যখন মানুষ পরামর্শ করে করে পা ফেলবে, আল্লাহর নবী বলেন কবরে যাওয়া লাগবে না, দুনিয়াটা তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। ফাসহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা। এই যে খায়ের মানে শুধুমাত্র ভালো না, কবরে গেলে তোমাদেরকে আল্লাহ জান্নাত দেবে। ওই জায়গায় যাওয়ার আগে দুনিয়াটাই ছোট জান্নাত হয়ে যাবে। সিস্টেম অফ পৃষ্ঠা দেখুন, নবীজি বলেন ইদা কানা উমারাকুম শিরারাকুম ওয়া আগনিয়াকুম বুখালাকুম। দেশের দায়িত্বশীল যারা, শাসক যারা, এই মানুষগুলো যখন দুশ্চরিত্রের অধিকারী হবে, এদের দেখলে মানুষ ভয় পাবে, আতঙ্কে থাকবে। ফাকাযালিকা জাআলনাকুম উম্মাহ। আল্লাহ পাক নিজের কোরআনে কারিমে সূরা ফুরকানের ভেতরে জানিয়েছেন, আদম ওয়ালিল মুজরিমিন।
পৃথিবীতে যত নবী পাঠিয়েছি আর নবীদের যারা শত্রু ছিল ওই জামানার তারা ভয়ঙ্কর দোষ চরিত্রের অধিকারী মানুষ ছিল। যারাই নবীদের শত্রু ছিল তাদের চরিত্র ছিল না। আজ নবী নেই, নবীর উত্তরাধিকারী আছে, এদেরও যারা শত্রু দেখবেন এদেরও চরিত্র নেই। বেশি বললাম, বেশি বললে তো হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহর নবী নিজে জানিয়েছেন পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন কত নবীকে ইহুদি খ্রিস্টানরা হত্যা করেছে বিনা কারণে। না কারণ ছিল? ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা। সূরা ফুরকানের 31 নম্বর আয়াতে জানিয়েছে আমি এইভাবে করে প্রতিটি জামানায় নবীদের জন্য ভয়ঙ্কর জঘন্যতম শত্রু বানিয়েছিলাম। ওই জামানায় যারা পাপিষ্ট, যারা গুনাহগার মুজরিম তাদেরকে। আজ বাংলার জমিনে যারা কোরআনের বিপক্ষে আলেমদের শত্রু, ওদের চরিত্র, ওদের চেহারা দেখলেও ছেলে মিলে 2 গ্লাস পানি খায়। ওই দেশের ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে দাঁড়াবে, এত কৃপণ হবে সরিষার তেল বাদ দিয়ে থুতু নিজে মাখবে। 3 নাম্বার, ওই দেশে যখন সব কাজ মেয়েদের পরামর্শ মতো করা হবে। আজ তাকান পরিবার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে তাকাবেন সব জায়গায় কাজ হচ্ছে মেয়েদের পরামর্শ মতো। পুরুষ মানুষ নিজের পরিবারের পরামর্শ, নিজের কোনো দাম নেই, বউ যা বলবে তাই। না বেশি বল, এরকম বউ দেশে আছে। এরপরে সমাজের দিকে তাকান, এরপরে আস্তে আস্তে উপরে উঠবেন। যত উপরে যাবেন তত উপরে দেখবেন সব কাজ পরামর্শ দিচ্ছে মেয়েরা। আরো আসতে বলেন। আমার দাদা চেয়ারম্যান, আজ 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান, কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়ন। দাদারা বললাম দাদা যে মহিলা মেম্বার হয় এদের কাজ কি? মজাদের কোনো কাজ নেই, তো মেম্বার হওয়ার দরকার কি? কাজ এতটুকু, প্রতিদিন সকাল 8টা-10টার সময় সাজগোজ করে সিফটি পেন মেরে যখন ইউনিয়ন পরিষদে আসে তখন ইউনিয়ন গরম হয়, আবার যখন বাড়ি চলে যায় ইউনিয়ন ঠান্ডা হয়। এই ওদের কাজ, তো কাজ নেই। মানে আসতেছে হাসির করা কি দিলাম? কোন কাজ আছে আপনি দেখান। চেয়ারম্যান পেশে বসে আছে, বলেন তো কোন কাজ আছে মহিলা মেম্বারের? ওরা যদি 3-4 জন এক জায়গায় বসে থাকে আর মহিলা মেম্বার যদি বিচার করে, অন্যান্য মহিলারা বলবে ও আপা তুই রাখ, তোর বিচার দরকার নেই। মহিলার বিচার মহিলায় মানে না, ও তাও 1 ওয়ার্ডের না 3 ওয়ার্ড মিলিয়ে মেম্বার। কি ক্ষমতা গো! আল্লাহ পুরুষকে বানিয়েছে অভিভাবক, একজন পুরুষ 2 জন মহিলা। এইটা হইলে তো মেনে নিতাম। একজন পুরুষ 1 ওয়ার্ডে, 3 ওয়ার্ড মিলিয়ে একজন মহিলা। একটু হিসাব করেন তো কত নিচে আমরা নেমে পড়েছি। হাসির খোরাকে দেয়নি, চিন্তা ভাবনা করে। সব কাজ আর পরামর্শ এমনি দিচ্ছে না, এই কারণে দিচ্ছে। আল্লাহর নবী তখন জানিয়েছেন ফাসাহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন তোমাদের জমিনের উপরের ভাগের চাইতে জমিনের নিচের ভাগে যাওয়া ভালো হবে। তার মানে দুনিয়ার চাইতে এই কবরটাই তোমাদের জন্য প্রশান্তির জায়গা। আমার যতটুকু এই হাদিস পড়ার পরে জ্ঞান হয়েছে, বাস্তবে এখন যদিও 1500 বছর আগের কথা, এটা বাংলাদেশে এখন 100 ভাগ মিলে গেছে। একটা কথা উল্টা পাল্টা নেই, একেবারে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে। সুতরাং কোরআন দিয়ে আমি ডাক দিব, আপনারা যদি ডাকের সাড়া দিতে পারেন আপনাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম, তার মানে জান্নাতের পথ আপনাকে আল্লাহ ধরিয়ে দেবে। জবান ছেড়ে এই জন্য পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি
مضلين وأرسل عليهم طيرا أبابيل সূরা ফিল 105 নম্বর সূরা 105টা অক্ষর আছে 5টা আয়াত আছে মক্কায় অবতীর্ণ কোরআনে কারিমের যতটুকু ছোট সূরা আছে তার ভিতরে অন্যতম এটা নবীজি জন্মের 50 দিন আগে এই ঘটনাটা ওয়াদিয়া মুহাসসার নামক জায়গায় ঘটে গেছে যদিও আল্লাহ তারা শব্দটা দিয়েছেন তারা মানে এই চোখ দিয়ে দেখা আল্লাহ কিন্তু নাজারা দিতে পারতেন আলাম নাজারা কাইফা ফাআলা দিতে পারতেন না দিয়ে আলাম তারা দিয়েছেন হ্যাঁ নবী আপনি কি দেখেননি নাজারা দিলে অর্থ হতো তারা দিলে অর্থ হয় না কারণে ঘটনা তো নবীর জন্মের 50 দিন আগে তার মানে নবী দেখেনি তাহলে তারা শব্দ দেওয়া এই জায়গায় ভুল হয়েছে না মানে আল্লাহ ভালো আমরা কিছু জানি না এটাই আমাদের ঝামেলা আমরা কিছু জানি না সব উপরে জানি কেন আল্লাহ তারা দিলেন গান লাগানে বার নবীকে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনার মাধ্যমে আপনার ঈমানদার উম্মত যারা তাদেরকে জানিয়ে দিলাম চোখে দেখা জিনিস আপনি যেভাবে বিশ্বাস করতেন আমার ওহীর কথাগুলো কোরআনের কথাগুলো আপনি আর আপনার উম্মত তার চাইতে বেশি বিশ্বাস করা লাগবে এইখানে মুসলমানেরা চোখে দেখা জিনিস আমরা যতটুকু বিশ্বাস করি তার চাইতে বেশি বিশ্বাস করি কোরআনের কথা বলেন তারা কি আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি চোখে দেখলে যেমন বিশ্বাস করতেন আমার ওহীর কথা ঠিক ওইভাবেই বিশ্বাস করেন এমনকি তার চাইতে বেশি বিশ্বাস করবেন আপনি দেখেছেন আপনি যদিও দেখেননি আপনাকে আমি দেখার মতো বিশ্বাস করাবো হাতিওয়ালাদের সাথে আপনার রব কি আচরণ করেছে তিনি কি তাদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত নস্যাৎ করে দেয়নি তাদের স্বপ্ন সাত বলির সাথে মিশিয়ে দেয়নি তাদের জন্য আল্লাহ সাকে সাকে জাহান্নাম থেকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন জান্নাতের পাখি জাহান্নামের কঙ্কর নিয়ে এসেছিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিন ফাজাআলাহুম কাআসফিন মাকুল ওরা নিক্ষেপ করেছে ওই ছোট ছোট পাথর কণাগুলো যার উপরে পড়েছে গলিত চর্বির ন্যায় আমার আল্লাহ বানিয়েছে এই পাথরের দ্বারা এবার আসেন তার ব্যাখ্যার দিকে যাওয়া যাক কোন আয়াত থেকে যদি কেউ কথা শুনতে চায় 5টা বিষয় লক্ষণীয় তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি ভূমিকায় দিয়েছেন কোন আয়াত থেকে যদি কেউ কথা শুনতে চায় বলতে চায় 5টা বিষয় লক্ষণীয় 1 নম্বরে তেলাওয়াত 2 নম্বরে অর্থ 3 নম্বরে শানাজুল 4 নম্বরে ব্যাখ্যা 5 নম্বর আয়াতের শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া আমি প্রথম 4টা যদি শুরু করি সবাই খুশি হবে কথা বলেন প্রথম 4টা যদি শুরু করি তেলাওয়াত অর্থ শানে নাযিল আর ব্যাখ্যা এখানে যারা আছে সবাই খুশি আমাকে আমার জন্য দোয়াও করবে কিন্তু 5 নাম্বার যেটা আয়াতের বাস্তব শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে কিছু মানুষ আছে ওদের মন খারাপ হবে তাই বলে আমি বাদ দিয়ে দেব না বাদ দিয়ে দেব আজকে কায়দা হুম এই শব্দটার ব্যাখ্যা করব কায়দা কাকে বলে কায়দা শব্দ শুনে বোঝা যাচ্ছে কায়দা মানে কি কৌশল কায়দা মানে কৌশল ষড়যন্ত্র চক্রান্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় तमाम দুনিয়ায় মুসলমান নিধনের জন্য ঈমান ধ্বংস করার যে চক্রান্ত ষড়যন্ত্রগুলো চলছে এই কায়দা হুম দিয়ে বাস্তবে মিলাপ হয়ে থাকবেন তো ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আজকের আয়াতটা হেদায়েতের জন্য যথেষ্ট করে দাও জোরে বলো না মক্কায় আব্দুল মুত্তালিব নবীর দাদা কাবা শরীফের ওই সময় দায়িত্বে আছে ভাঙ্গা ভাঙ্গা কাঠ দিয়ে কাবা শরীফ বানানো